যে আসলো ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ। তারপরে এই এমার্জেন্সি স্টপ ছিল। এমার্জেন্সি স্টপ কেন ছিল সেটা এই যে তীর চিহ্ন আছে, হ্যাঁ, তীর না সরি এই ত্রিভুজ, হ্যাঁ, এখানে দেখা যায় এই কিউবেট হোল্ডার এমটি, এই জন্য ইয়ে ছিল। তারপরে এই ওয়াস্ট ইউজ কিউবেট ফুল ছিল, এই জন্য আমার জন্য অ্যালার্ম থাকে, ওগুলো ফাঁকা করলাম। এখন হচ্ছে যে স্টার্ট আপ দিলাম, মানে মেশিনকে স্টার্ট করলাম, এই যে দিয়ে স্টার্ট করে। এখনও নিজে নিজে কিছু ইয়ে হবে, এরপরে রেডি হবে, হ্যাঁ। রেডি হলে পরে হচ্ছে এই অপশন দিকে ওয়াশ দিবে, এই জায়গায় কিন্তু এটা হলুদ কালার আসবে, যখন রেডি হবে তখন হলুদ আসবে, তার আগে হয়ে যায়। এটা রেডিতে আসছে, হ্যাঁ, তবে এটা এখন ওয়াশ দিতে হবে আর কি। এটা মেশিনটাকে ওয়াশ দিতে হবে। ওয়াশ দেওয়ার জন্য প্রথমে যেতে হবে এইটাতে, এইটা হচ্ছে কি মেনু, এই মেনুটার নাম হচ্ছে সার্ভিস মেনু। এই যে সার্ভিসেস মেনুতে ডাবল ক্লিক করলে এই যে কাস্টমার সার্ভিস, এখানে যেতে হবে। কাস্টমার সার্ভিস থেকে যে ডিপার, হ্যাঁ, ডিপারে নিডল ক্লিন, এখন নিডল ক্লিন এটা হচ্ছে মার্ক হবে আর কি। মার্ক হলে পরে আমি নিডল ক্লিন দিব। ও বুঝতে পারছো, এমটা হচ্ছে মাল্টি ক্যাল, হ্যাঁ। কিন্তু আগের গোলানো অলরেডি 2-3 দিন হয়ে গেছে, মানে এইটা বলাইছি, এটা দেবো যে এম লেখা ছিল, ওই যে এম লেখা। আচ্ছা, পজিশন আছে, হ্যাঁ এম। আচ্ছা, হ্যাঁ এই যে এম, হ্যাঁ এম মানে হচ্ছে কি যে কন্ট্রোলার, এম কন্ট্রোল। আর এম হচ্ছে মাল্টি ক্যাল, মানে ক্যালিব্রেটর। দিতে হয় না, দিতে হয় না, কিন্তু একটু বাবল ছিল তো ভাঙিয়ে দিলাম, দিতে হয় না। এই দুটো পুরো তো, এই দুটা ক্লিন দিতে হবে, নিডল ক্লিনিং, হ্যাঁ, নিডল ক্লিনিং ডিপার। নিডল হয়েছে প্রাইমিং এটা কতক্ষণ লাগবে প্রাইমিং হতে? এটা অল্প সময় লাগবে। পানি দিয়ে ধুতে হবে। ডিস্টিলেটর চলবে কিনা, হ্যাঁ, যেগুলো আছে সবগুলাই ওকে আছে। মানে এই যদি এটা এই সবুজ কালার আছে না পিঙ্ক কালার, কি বলে পিঙ্ক, এই কালার আছে, এই জন্য ওকে আছে। 42 ml আছে, ট্রাইগ্লিসারাইড 27 ml আছে, অ্যালবুমিন 23 ml আছে, হ্যাঁ, কোলেস্ট্রল 30 ml, ডিকার আছে 12 ml, ALT 20 ml আছে, হ্যাঁ, ক্যালসিয়াম 81 ml, অ্যামাইলেজ 9 ml আছে, অ্যামাইলেজ লাগবে, গ্লুকোজ 77 ml। ইয়েলোটা অন্য রিয়েজেন্ট ছিল, এটা নাই। ক্রিয়েটিন আছে 18 ml, হ্যাঁ, মোটামুটি সব রেট নাই, ও রিয়েজেন্টই নাই। এখন এই যে যাইতে হবে, যাই এই যে ক্যালিব্রেশন সিলেক্ট করতে হবে, হ্যাঁ, ক্লাস কোনটা ক্যালিব্রেশন করবো। তো আমার বাই ডিফল্ট আমি সবগুলো ক্যালিব্রেশনই করবো। এই যে অ্যালবুমিন করবো, ALT করবো, অ্যামাইলেজ করবো, কোলেস্ট্রল করবো, ক্যালসিয়াম করবো, ক্রিয়েটিন করবো, গ্লুকোজ করবো, টিজি করবো, ইউরিক অ্যাসিড করবো, এগুলোই আছে। এগুলো এই যে সিলেক্ট করলাম, আমি টিক দেবো, টিক দিলাম। এখন ক্যালিব্রেশন সিলেক্ট হয়ে গেছে। আর এটা বাই ডিফল্ট এই করে টেস্টের কন্ট্রোলও অলরেডি সিলেক্ট হয়ে গেছে, এই যে কন্ট্রোল। মানে রান দিলে ক্যালিব্রেশন করলে কন্ট্রোল হয়ে যাবে, হ্যাঁ, ক্যালিব্রেশন করে ও কন্ট্রোল করবে। এই যে রান দিলে, এটা দিলে রান হবে, এই রান দিলাম, মানে স্যাম্পলিং শুরু। শেষ। একটু পরে আমি এই যে রেজাল্ট দেখবো আর কি, যে ক্যালিব্রেশন সব ঠিক আছে কিনা। ভ্যালিডেশনে যাবো, ডাবল ক্লিক করবো, করে এই যে ক্যালিব্রেশন দেখবো। ক্যালিব্রেশন ফর ALTটা ভ্যালিডেশন চাইছে, হ্যাঁ, বাকিগুলো মনে হয় অটো ভ্যালিডেশন হয়ে গেছে। আমি দেখি ALT কি চাইছে, এই একটু কম বেশি আসছে, হ্যাঁ, তো এটা সমস্যা হবে না আর কি, হ্যাঁ।
আমি এটারে অ্যাকসেপ্ট করে দিই, এখানে দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে ওকে অ্যাকসেপ্ট দিলাম। হ্যাঁ, এখন মনে করেন এলটি হয়ে গেল। কন্ট্রোল দেখি, কন্ট্রোল অনেকগুলো ভ্যালিডেশনের জন্য বসে আছে, সবগুলো ভ্যালিডেশনের জন্য বসে আছে। এখন এই প্রথমটা ঢুকবো ক্যালসিয়াম টার্গেট হয়েছে 8.5, আসছে 9.4, এটা সমস্যা নেই, একদম হাই রেঞ্জ আছে, সব পাস, আবার ডিবেট করার দরকার নেই। ক্যালসিয়াম গেল। তারপরে আছে অ্যালবুমিনের রেঞ্জ হয়েছে টার্গেট 3.22, ঠিক আছে, 3.54 আসলে 2.9 হয়ে গেছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, ওই একটা করে করতে হবে না? হ্যাঁ, আবার রিয়েজেন্ট নতুন হলে এমনি অটো ভ্যালিডেট হয়ে যায় 1.10, এটাও ওকে ক্রিয়েটিভ। হ্যাঁ, তারপরে টিজি 115, 120 হয়েছে টার্গেট, তেমন এটা কি ওকে। তারপরে ইউরিক অ্যাসিড 5.9, ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে এএলটি 57, 62, ভালো আছে না? হ্যাঁ, তাই ওই ক্যালিব্রেশনে এগেইনস্ট এই কিউসি আসছে। তারপরে কোলেস্ট্রল 111, তো অনেক মাত্র 101, একের নিচে আসছে। তো এটা রাম দিলে যেহেতু রিয়েজেন্ট কয়েকদিন আগে ওপেন হয়েছে, সেজন্য এটাও ভিত্তি করে, এটা কোনো সমস্যা না, বুঝতে পারছো? এখন সব ওকে আছে, এখন একদম রেডি, এখন স্যাম্পল দিলেই রান হবে।